মাত্র ৩০ মিনিটের তাণ্ডবে যশোরের কৃষকদের স্বপ্ন ভেঙে তছনছ করে দিল কালবৈশাখী ঝড়। সোমবার দুপুর ২:৩০টার দিকে শুরু হওয়া ঝড় ঘন্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে বয়ে যায়। সঙ্গে নামে প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টি। এতে জেলার বিভিন্ন অঞ্চলে ধান, শাকসবজি ও অন্যান্য ফসলের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জমিতে পানি জমে যাওয়ায় ফসল পচে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে কৃষকরা পড়েছেন চরম দুর্দশায়। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য মতে মাঠের ৪০ থেকে ৪৫ ভাগ পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকরা দাবি করছেন মাঠে এখনও ৬০ থেকে ৭০ ভাগ ধান ছিল, যা ঝড় ও শিলাবৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যশোরের শার্শা উপজেলায় বজ্রপাতে আমির হোসেন নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে বৃষ্টির মধ্যে ধান জড়ো করার সময় বজ্রঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আমির হোসেন উপজেলার বেড়ি নারায়ণপুর গ্রামের কুরমান আলীর ছেলে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজির হাসান জানান, মৃত্যুর সংবাদ পেয়ে বিকেলে উপজেলা প্রশাসনের একটি দল নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেয় এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে জেলা ডিবি পুলিশ আটক করেছে। তিনি বিএনপি কার্যালয়ে হামলার মামলার আসামি ছিলেন। অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে ফুলসারা ইউপি চত্বর থেকে আটক করা হয়। গরমে পথচারী ও শ্রমজীবী মানুষের জন্য যশোর জেলা স্বেচ্ছাসেবক দল শরবত ও স্যালাইনের স্টল চালু করেছে। আজ গাড়িখানা রোডে স্টল উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। স্টল উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা সহ অনেকে। পাওনা টাকা নিয়ে বিরোধে যশোরের রেজাউল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সাতক্ষীরার বাগানে পুঁতে রাখার কথা আদালতে স্বীকার করেছেন আসামি রবিউল ইসলাম সবুজ। এ ঘটনায় সবুজ, তার স্ত্রী, শ্বশুর ও অপর এক সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে। যশোরের রামনগরের ভাটপাড়ায় অপহরণের পর ১৪ বছরের কিশোর তানভীর হাসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের জন্য অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। যশোরে ডাক্তার পরিচয় দিয়ে এক তরুণীকে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাহাদুরপুরের আলী আকবর ও তার ছেলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই প্রতিপাদ্যে যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি যশোরের আয়োজনে সোমবার সকাল ৯টায় আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদিন নিউজ.নেট।